হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকের দিনটা আমাদের জন্য অনেকটা স্পেশাল। আজকে বাড়িতে অনেক অতিথি এসছে, সবাইকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ঠিকই, কিন্তু আজকে অতিথিদের জন্য অনেক রান্নাবান্না হচ্ছে। যাই হোক, কথাটা একটু জড়িয়ে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। সকাল 6টায় ঘুম থেকে উঠে রান্নার তোড়জোড় চলছে। তার মধ্যে সংসারের সব কাজ সেরে নিলাম, কারণ মেয়ে বাড়িতে নেই। মেয়ে হচ্ছে কালকে রাত্রেবেলা চলে গেছিলো বান্ধবীর বাড়িতে। ওর আসতে একটু অনেকটাই লেট হয়েছে, কারণ 12টা বেজে গেছে ওদের আসতে। তা এই হচ্ছে ওর বান্ধবী সুমনা। তো এরা দুজনা মিলেই ছিল, সুমনার বাড়িতেই ছিল সোনামা। তা সোনামার আসতে একটু 12টা বেজে গেল। তো একা হাতেই সব কাজগুলো গুছিয়ে নিয়ে রান্নার আয়োজন করতে গিয়ে এখানে দেখো আমি সব কেটে গুছিয়ে রেখেছি। ওরা বাড়ি আসার আগে আর কাজু আর কিশমিশটা ভিজিয়ে দে ঝটপট করে। আর সব কিছু কেটে নিয়েছি। তো আজকে অনেক কিছু রান্না বান্না হবে। এই যে এখানে 2 কিলো চিকেন আছে, মোট 2.5 কিলো চিকেন আছে। তারপরেই কিন্তু ওরা ঘরে ঢুকেছে। আর তো অনেক কিছু, এসে বলছে হ্যাঁ যে বলো এবার সব লাগবে, সব লাগবে। দুবেলা তো খাওয়া দাওয়া হবে না। চাটনিতে দেবা, ঝটপট কর, হাত চালিয়ে কর। হ্যাঁ তোমার কি ওমা, হাত চালিয়ে কর, আমি চাটনি বসিয়েছি। আচ্ছা দুবেলা মানে একবেলা রাইস একবেলা পোলাও? হ্যাঁ না না, একবেলাতেই রাইস পোলাও হবে। একবেলাতেই হবে, অল্প অল্প করে হবে, লোক বেশি না। যে হচ্ছে এখানে চাটনি, আমটা গলুক আস্তে আস্তে। এটা আবার একটু চাটনিটা হতে সময় লাগবে। তো চিকেনের কথা বলিনি, আমি পোলাওর কথা বলেছি। চিকেন আমার দায়িত্ব, আমি করছি ব্যাস। ওই তো ওটাতে, হ্যাঁ লবণের কৌটা আছে তো আলাদা। হ্যাঁ ওটা লবণ দিয়ে দে, হলুদ দিয়ে দে, ঘি দিয়ে দে, দিয়ে ওটা মাখিয়ে রাখ। লবণ দিয়েছিস, ঘি দিয়ে দে। চিনি দাও। চিনি এখন না, চিনি পরে দেওয়া হবে। ঘি দাও। তো এখানে মিক্স রাইসের জন্য সব কিছু বসানো হচ্ছে, তেলটা গরম হচ্ছে, আর একে একে করে কিন্তু সব সবজিগুলো ভেজে নেওয়া হয়েছে। তারপরে এই যে লাস্টে চিকেনটা ভেজে নিচ্ছি। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজে, 12টার সময় রান্না বসিয়েছি। এখন ওদের পেয়েছে খিদে, তা ওরা জলমুড়ি খাচ্ছে। ভালো লাগে খেতে, আমি খাই না একই জিনিস। অর্পেরও ভালো লাগে না। আরে ভালো লাগে, খেয়েছে ভালো লাগে না বেশি। কোথাকার খেয়েছিস ভগবান জানে, কার হাতে রান্না খেয়েছিস ভগবান জানে। একবার খেয়ে দেখবি, যখন দেখবি পাবি কাঠের উনুনে রান্না। কি টেস্ট, কি টেস্ট। কাঠের উনুনে পোল্ট্রি মুরগিটাও ভালো লাগে। এই যে তোমরা কি করছো? হ্যাঁ আরো বেশি টেস্টি হয়। অল্প করতে করতে রান্না হবে তো মনে হয় না রান্না হবে। হয়ে গেছে, এবার তুলে দাও। ছোট্ট একটা রান্নাঘরে আমরা 3জনা মাতব্বরি করছি। জানি না আজকের খাবারটা কেমন হবে, এটাই আমি ভাবছিলাম আজকের খাবারটা খাওয়া যাবে কি না, কিন্তু শেষমেশ মোটামুটি খাওয়ার মতন হয়েছে। আর যেহেতু 3জন হাত লাগালে বুঝতেই পারছো, যেখানে 3জন থাকে সেখানে কোনো কাজই শুভ হয় না, এটা ছোটোর থেকে শুনে এসেছি। তো যার জন্য আজকে 3জনাই হাত লাগিয়েছি। তারপরে আমি স্নান করে নিয়েছিলাম, আর বাকি কাজগুলো ওরা দুজনে মিলেই করছিল, কারণ আমি আর পারছিলাম না, সকাল থেকে খাটতে খাটতে অনেক কষ্ট হয়ে গেছে। এর জন্য আমি বললাম আমি স্নান করে নিই, তোরা দুজনে মিলে কর। তো এরা দুজনা মিলে কাজটা করছিল। আর এখন বাজে 4টে, আর খেতে খেতে কিন্তু আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো। আর যেহেতু বাড়িতে যারা যারা ছিল তাদেরকে আর তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সবাইকে ভিডিও ক্লিপে নিতে পারিনি। আর শরীরটা একদম ভালো লাগছিল না, প্রচণ্ড খারাপ লাগছিল। আর সব রান্নাবান্না কিন্তু কমপ্লিট, দেখো একদম সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে টেবিলে। আর আমি শুয়ে শুয়ে এখানে ওদেরকে বক্তব্য দিচ্ছিলাম যে তোরা রান্নাবান্না
কর, আমি আর পারছি না, আমি আর করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। যাই হোক, আজকের মানে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে আজকে ভোরবেলা মানে পরের দিন ভোরবেলা আর কি আমরা বেরোবো। আর সেটার জন্যই কিন্তু দুপুরবেলা সব রান্নাবান্না করা হয়েছে। এখানে করেছি পোলাওটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তারপরে এই যে চিকেন কষা, এটা বানিয়েছিল আমার মেয়ে। তারপরে পাঁপড়, চাটনি, আর এখানে হচ্ছে রাইস ছিল, ঠিক আছে, মিক্স রাইস ছিল, সেটাও করা হয়েছে। তো সবাই মিলে হাতে মিলে মানে তিনজনা মিলেই হাতাহাতি করে সব তিনজনা মিলেই করেছি। তো যাই হোক, দুজনার অলরেডি খাওয়া হয়ে গেছে। আর দুজনা যে ঘর থেকে বেরিয়ে গেছে 12টার সময়, ওদের এখনও পর্যন্ত আসেনি, ঠিক আছে। তো বলা হয়েছিল 2-1জনকে, তারা কেউ আসেনি। তো আমরা ফাইনালি খেতে বসে গেছি। আর এখন হচ্ছে 4:30 বাজে। তো এদিকে আর মিমি আর চিনি ডিস্টার্ব করছে খেতে বসেই। তো চলো, ফাইনালি দেখো আমরা বসে গেছি খেতে। আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আজকের ব্লগটা খুবই ছোট হলো, আর বেশি বড় করতে পারলাম না, কারণ খাওয়া দাওয়ার পরে অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ আমাদের বেরোনোর আছে। সেই ব্লগটা তোমরা আগামীকাল দেখতে পাবে, কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সব কিছুই তোমরা দেখতে পাবে। তো আজকের ব্লগটা ছোটোখাটোর মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের ব্লগটা। আজকের ব্লগটা একদম ছোট্ট করেই তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে আরও নতুন নতুন ভালো ভালো ব্লগ আসতে চলেছে। দয়া করে ঘুরতিস না, তুলে না। লেগের দিকে গোল পিস চাইছিস তো, উইংস। আজকের দিনটা একটু স্পেশালভাবে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু কী কারণে হয়েছে না হয়েছে সেটা নয়, আজকের দিনটা একটু স্পেশাল ছিল আমাদের জন্য। আর যেহেতু আমরা যাচ্ছি পরের দিন ঘুরতে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তো সবার আগে ব্লগটা শেষ করার আগে আরও একবার সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করনি তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর টাটা, বাই বাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। তো টাটা, বাই বাই। পড়াচ্ছি যাই বলে তাই বলে সবাই মিলেমিশে রান্না হচ্ছে, রান্না কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি। মাসিরটা বাদে। ভাত ভাজা কে বানিয়েছে? আমি। দেবে কেন তাহলে? মিষ্টি খাবে? বেশ মিষ্টি আনলে হবে। আমি যা আছে খাও।